প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদের আমলে বাদশাহ হারুনুর রশিদের রাজপ্রাসাদটা পাহারা দেওয়ার জন্য একদল ফোর্স ছিল, একদল বাহিনী ছিল। যেমন প্রধানমন্ত্রীর কার্যালয় পাহারা দেওয়ার জন্য ফোর্স থাকে, বাদশাহ হারুনুর রশিদের সেই বিশেষ বাহিনী অভিযান করে 10 থেকে 12 জন ডাকাতকে শনাক্ত করে ডাকাত আটক করল। 12 জন ডাকাত আটক করেছে, অথবা 10 জন ডাকাত আটক করেছে। তন্মধ্যে একজন তাদের হাত থেকে ছুটে গেছে। ইতিমধ্যেই দরবারে খবর হয়ে গেছে এতজন ডাকাত আটক করা হয়েছে। এখন তাদের ভয় হলো, একজন তো আমাদের হাত থেকে ছুটে গেল, এই একজনকে যদি আমরা উপস্থিত করতে না পারি বাদশা আমাদেরকে শাস্তি দিবে। অনেক সময় পুলিশকে বলে দেওয়া হয় যে ওই এরিয়া থেকে 50 জনকে গ্রেপ্তার করবা, আছে না নাই? 50 জনকে গ্রেপ্তার করবে। 50 জনের মধ্যে কিছু থাকে অপরাধী, আবার কিছু থাকে নিরপরাধ, আছে না নাই? নিরপরাধ মানুষও কি হয়ে যায়? গ্রেপ্তার হয়ে যায়, গণগ্রেপ্তার। যে 50 জন তো পূরণ করতে হবে, কারণ উপরের অর্ডার যে 50 জন পূরণ করতে হবে। 50 জন পূরণ করতে দেখা যায় 40 জন মাশাআল্লাহ আসামি, আর 10 জন তো কোনো ধরনের অপরাধ ছাড়াই গ্রেপ্তার হয়ে যায়। ঠিক একজন ব্যক্তি ছুটে গেছে, কিন্তু তাদের তো কোঠা পূরণ করতে হবে। যে 12 জন তো জানে, বাদশা জানে যে 12 জন আপনার অ্যারেস্ট হয়েছে, 12 জনকে হাজির না করলে তো সমস্যা। একজন তো ছুটে গেছে, নিরপরাধ এক ব্যক্তিকে ধরে 12 জন পূরণ করে দিছে। এখন যেই বেচারা নিরপরাধ আটক হলো, এর পরিবারও জানে না কি কারণে, কি দোষে, কোথায় গেছে। পরিবার অনেক দিন হয়ে গেছে, মনে হয়েছে হারায় গেছে অথবা কোথাও মরে গেছে। বাকি 11 জনের তো পরিবারের খবর আছে যে ডাকাতি করতে গিয়া আটক হয়েছে। আস্তে আস্তে 11 জনের জামিন হয়ে গেছে। এই এক বান্দার আর জামিন হয় না, কারণ এর পরিবারই তো জানে না যে আসলে এর হদিস কোথায়, এর সন্ধান কোথায়, ঠিক কিনা? আমাদের দেশে এরকম হয়, মানুষ মর্গে 6 মাস 1 বছর যাবৎ পড়ে আছে, হন্যে হয়ে ঘুরতেছে। বাপ মা আত্মীয় স্বজন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তার আত্মীয়, তার সন্তান যে মরে পচে আপনার ফ্রিজের মধ্যে পড়ে আছে কেউ জানে না, ঠিক কিনা? নিরপরাধ। যাই হোক, বাদশাহ হারুনুর রশিদের সেই সময় এই বান্দা নিরপরাধ জেলখানায় পৌঁছতেছে। কোথাও যে খবর পাঠাবে সেই সুযোগও নাই, কিভাবে কি করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করছে, আল্লাহ আমার পরিবারের কাছে খবর পাঠানোর মতো কোনো সক্ষমতা, কোনো ব্যবস্থা আমার কাছে নাই। এই মুহূর্তে আমার সাথে যারা অভিযুক্ত তারা সবাই খালাস হয়ে গেল, আমি নিরপরাধ জেলখানার মধ্যে আটকে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিলেন। সবাই রাত্রিবেলায় ঘুমায়, সবাই রাত্রের শেষ প্রহরে ঘুমায়। ওই সময়টাতে ঘুম আরো বেশি আসে, ঘুম আরো কঠিন ভাবে আসে। কিন্তু এই নিরপরাধ মানুষটা জেলখানার প্রকোষ্ঠে আর ঘুমায় না, তার তো ঘুম আসে না। ওই সময় শেষ রাত্রিতে জেগে জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা আরম্ভ করলেন, মালিক যারা আমার সঙ্গে অপরাধী ছিল তারা তো নিষ্কৃতি পেয়ে গেল, তাদের আপনজন, তাদের অভিভাবক তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল, আর আমার জন্য আপনি ছাড়া কোনো অভিভাবক নাই। সুবহানাল্লাহ। আমার জন্য এই মুহূর্তে আপনি ছাড়া তো আর কোনো অভিভাবক নাই। আমার মনের কথা আমি আমার অভিভাবকের কাছে, আমার পরিবারের কাছে কিভাবে পৌঁছাবো? আমার আকুতি, আমি যে কোথায় আছি, আমার ঠিকানা আমার পরিবার জানে না। এই মনের কথাগুলো, এই মনের যা আবেগ, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ রাত্রে নামাজ পড়ে তুলে ধরেছে। আর এই কথাগুলো একটা চিরকুটের মধ্যে লিখে, কাগজের মধ্যে লিখে আপনার জেলখানার দারোয়ানের কাছে ধরায় দিছে। জেলখানার দারোয়ানকে দিয়া বলছে, দারোয়ান তুমি যখন ছাদে ওঠো তখন এই কাগজটা ছাদে বাতাসে উড়াইয়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দারোয়ান আর বেশি কিছু জিজ্ঞেস করে না, হয়তো কোনো ময়লা হতে পারে বা কোনো কাগজ হতে পারে। জেলখানার দারোয়ান ছাদে উঠে এই কাগজের টুকরা বাতাসে উড়াইয়া দিচ্ছে। ওই দিন রাত্রিবেলায় বাদশাহ হারুনুর রশিদের খবর হয়ে গেছে। আল্লাহ পাক বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্নে দেখাইছেন, বাদশাহ তোমার জেলখানায় দীর্ঘদিন যাবত এক নিরপরাধ মানুষ তোমার জেলখানা প্রকোষ্ঠে পচে যাচ্ছে, গলে যাচ্ছে, মানে তার কষ্ট হচ্ছে, জেলখানার মধ্যে সে বন্দী হয়ে আছে।
অতি দ্রুত একে মুক্তির ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রির শেষ প্রহরে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা আরম্ভ করে দিল, আর ঠিক এমনি ভাবে যখন সেই কাগজের মধ্যে নিজের কথাগুলো লিখে আসমানে আকাশে উড়িয়ে দিল, ছাদে উড়িয়ে দেওয়া হলো। এই কাগজটা দুনিয়ার কোনো মন্ত্রণালয়ে হয়তো পৌঁছে নাই, কিন্তু এই কাগজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে। ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে পৌঁছে গেছে। বাদশাহ হারুনুর রশিদ পুরা জেলখানার মধ্যে অনুসন্ধান করে বের করলেন একজন ব্যক্তিকে, যে নিরপরাধ। ওই 12 জনের সাথে একজন 11 জনের জামিন হয়ে গেছে, কিন্তু এর জামিন হয় নাই। এরপরে তদন্ত করে সঠিক তথ্য পাওয়া গেল। ওই বাহিনী স্বীকার করলো যে আমরা আপনার ভয়ে এক নিরপরাধ মানুষকে আমরা আটক করেছিলাম, আসলে এই বেচারা কোনো অপরাধী ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও এমন হয়, 20 বছর সাজা খাটছে, এরপরে বেকসুর খালাস হয়েছে, আছে না নাই? 20 বছর বা নিরপরাধ 20 বছর সাজা। এই 20 বছর যে এই মানুষের জীবন থেকে তুমি শেষ করে দিলা, এই একজনের হিসাব যদি তোমার কাছে চাওয়া হয়, কিয়ামতের দিন তোমার জান্নাত হবে না, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। ঠিক কিনা? এরকম হাজারো মানুষের বছর বছর নষ্ট হচ্ছে। 10 বছর পরে কি জন্য সে জেলে গেল, এটার তথ্য ফাইন্ড আউট হয়, মানে এটার কারণ প্রকাশ পায়, যে কি জন্য সে জেলে গেল সে নিজেও জানে না। আবার কি জন্য তাকে অ্যারেস্ট করলো তারাও জানে না। 10 বছর এমনি সাজা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সমস্ত দায়িত্বগুলো বড় কঠিন, কিন্তু মানুষ আজকে এই দায়িত্বগুলো নেওয়ার জন্যই পাগল পাড়া। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগে আলেমদেরকে কাজী সাহেব বানানোর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অফার করা হতো, কিন্তু তারা কাজী হতে চাইতেন না। কারণ কাজী হওয়া মানে বিচার করা। বিচারও একটা বিচার যদি বেইনসাফি হয়, একটা বিচার যদি ভুল হয়, এই একটা বিচারই তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এরকম বিচারক হওয়ার জন্য অফার করেছে, বেতের আঘাত করা হয়েছে, আপনি কেন দায়িত্ব নেবেন না? এরপরেও তিনি দায়িত্ব নেন। সম্মানিত ভাইয়েরা, তো যাই হোক, বাদশাহ হারুনুর রশিদ যখন এটাকে তদন্ত করলেন, তদন্ত করে বের করলেন যে না, এই মানুষটা আসলে নির্দোষ, তখন ওই নির্দোষ মানুষটাকে 10,000 দিরহাম, এরপরে 10,000 জোড়া কাপড়, 10টি উট, এইভাবে বিশাল উপঢৌকন দিয়ে এরপরে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বান্দা আল্লাহ তাআলার প্রতি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডেই আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহের মুখাপেক্ষী। প্রতিটি ক্ষেত্রেই বান্দা সব সময়, সব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুহতাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ আর ইহসান যদি বান্দার শামিলে হাল না হয়, বান্দার সাথে যদি যুক্ত না হয়, তাহলে বান্দা একটি শ্বাস ফেলতেও পারবে না, আবার একটি শ্বাস গ্রহণও করতে পারবে না। ঠিক কিনা? বান্দা আল্লাহ তাআলার প্রতি এতটাই মুহতাজ, বান্দা আল্লাহ তাআলার রহমতের প্রতি এতটাই মুখাপেক্ষী যে এই যে একবার শ্বাস নিচ্ছি, আরেকবার শ্বাস ফেলতেছি, এই শ্বাস নেওয়া আর শ্বাস ফেলা, এই মাত্র 2-3 সেকেন্ডের এই কাজের প্রতিও বান্দা প্রতিটি সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী। এভাবে মানুষের জীবনে, বান্দার জীবনে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে বান্দা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মুহতাজ এবং মুখাপেক্ষী হয়ে থাকে। তো বান্দা আল্লাহ তাআলার থেকে সমাধান চেয়ে নেওয়ার, সমাধান করিয়ে নেওয়ার সবচেয়ে বড় একটি উপকরণ হলো দোয়া। সেই দোয়া সম্পর্কে আমরা আলোচনা করছি। গত 2 পর্বে আমাদের আলোচনা হয়েছে। প্রথম পর্বে আমরা দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত সম্পর্কে আলোচনা করেছি।
গত পর্বে আমরা দোয়া সম্পর্কে আলোচনা করেছি। দোয়া কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 10টি শর্ত আমরা আলোচনা করেছি। এই 10টি শর্ত সাপেক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। আজকের এই জুমায় আমরা এমন কিছু সময় নিয়ে আলোচনা করতে চাই যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আপনার কাছে চাবো, আপনি আমার কাছে চাবেন, তো যদি আপনার সময়টাকে আমি মেইনটেইন না করতে পারি, ব্যাংক, অফিস, আদালত এই সব কিছুর একটা সময় আছে, সকাল 10টা থেকে বিকাল 4টা। এর মধ্যে আপনি ব্যাংকে গেলে চেক জমা দিলে টাকা পাবেন, এর আগে বা পরে গেলে যত প্রয়োজনই হোক আপনাকে অ্যালাউ করা হবে না। সময়ের গুরুত্ব, নিয়মানুবর্তিতার গুরুত্ব আছে না নাই? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি আর আপনি যে চেয়ে নিব, আমি আর আপনি যে তার কাছ থেকে কিছু নেব, সেই নেওয়ার জন্য আল্লাহর কিছু নির্ধারিত বিশেষ সময় আছে। যেই সময়টাতে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নক করতে পারি, হাদিস শরীফের ভাষায় আসরাউল ইজাবা, এই দোয়াটা কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে। সুবহানাল্লাহ। তো হাদিসে, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। অনেকগুলো হাদিসকে একত্রিত করে, অনেকগুলো হাদিসকে বিশ্লেষণ করে এরকম কিছু সময় বের করেছি যে সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ তাআলা বান্দার হাতকে ফিরিয়ে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকের এই জুমায় 12টি এমন সময়ের কথা আলোচনা করতে চাই যে 12টি সময়, 12টি ক্ষণে, 12টি মুহূর্তে যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে চাইতে পারে, আল্লাহ পাক ওই হাতকে খালি হাতে কোনো সময় ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় জানিয়েছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রবকে যে আহ্বান করে, যেই ডাকে, তোমাদের রবকে যে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই সাড়া দেওয়ার জন্য বিশেষ কিছু সময় রয়েছে, যেই সময়গুলোতে বান্দা যদি মালিককে ডাক দিতে পারে, যেই সময়গুলোতে বান্দা যদি মালিককে স্মরণ করতে পারে, অন্য সময় দোয়া করলে যেমনটা কবুল হওয়ার সম্ভাবনা আছে, আর এই নির্দিষ্ট সময়গুলোতে যদি বান্দা দোয়া করে, কবুলের সম্ভাবনা 1000 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা তো সব সময় আল্লাহ পাকের কাছে চাইতে পারে, সব সময় চাওয়ার দরজা খোলা রয়েছে, সব সময় আল্লাহকে ডাকার দরওয়াজা খোলা। কিন্তু এমন বিশেষ কিছু সময় আর মুহূর্ত রয়েছে, যেই সময়গুলোতে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, তখন এই চাওয়া কবুল হওয়ার মাত্রা বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, 2টি সময় এমন আছে যেই 2টি সময়ে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, হাত উত্তোলন করে, ওই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। 2টি সময়। 1 নাম্বার, ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে যদি বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করে,
ওই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, মাকতুবাত এই মাফরুজা, ফরজ সালাত আদায়ের পরে বান্দা যদি দোয়া করে, ওই দোয়া যদি কবুল করে নেন তিনি কে? এখন মুহাদ্দিসিনে কেরাম এই যে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, সব ফরজ নামাজের পরের দোয়া। এখন পরে বলতে কি, এই ব্যাখ্যা নিয়ে ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামের মাঝে দুই ধরনের মতামত পাওয়া যায়। এক মতামত হলো যে নামাজের শেষে আত্তাহিয়াতু, সর্বশেষ বৈঠকে আমরা যে একটা দোয়া পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই সময়কে বলা হয়েছে যে এটাও হলো নামাজের শেষ সময়, নামাজের পরের সময়। এই সময়টাতে বান্দা আল্লাহ পাকের কাছে যেই দোয়া করেন সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটি মতামত এসেছে যে নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে, দুই দিকে সালাম ফিরানোর পরে বান্দা যদি আল্লাহ পাকের কাছে চায়, তাহলে আল্লাহ পাক সেই বান্দার চাওয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো নামাজের শেষে তো দোয়ায়ে মাসনুনা, আদইয়ায়ে মাসনুনা নির্ধারিত আছেই। আমরা তো আত্তাহিয়াতু পড়তেছি, এটা একটা দোয়া, গুরুত্বপূর্ণ দোয়া। একটা আলোচনার উপরে, একটা মতামতের উপরে তো সব সময় আমল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটি মতামত যেটি এসেছে যে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বান্দার প্রতি আল্লাহ পাকের বিশেষ রহমত ওই সময় অঝোর ধারায় বর্ষিত হতে থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা আল্লাহর ফরজ বিধান পালন করেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। এই খুশির মুহূর্তে যদি আল্লাহ পাকের কাছে বান্দা চান, আল্লাহ ওই হাতকে ফেরত দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বড়দের কাছে গেলে হাদিয়া নিয়ে যাই, তোহফা নিয়ে যাই। এটা একটা সামাজিক রীতি, নবীজির সুন্নাত। তাহলে মানুষের অন্তরটা খুশি হয়ে যায়, হোক না সেটা ছোট, হোক না অল্প। এরপরে আমরা যদি কোনো আবেদন রাখি, এরপরে যদি কোনো কথা বলা হয়, সেটা সহজেই গ্রহণ করা হয়, সহজেই কবুল হয়ে যায়। বান্দার সামাজিক আচরণবিধিতে যদি এটার গুরুত্ব থাকে, তাহলে বান্দা তার মালিকের ফরজ আদায় করতেছে, দায়িত্ব আদায় করতেছে, আদেশ পালন করতেছে। এই আদেশ পালনের সাথে সাথে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই যে ফরজ নামাজের পরে আমরা নামাজের পরে যে দোয়া করি, এই আরও একটা গুরুত্ব আছে। হাদিসে এসেছে এই ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এখন কথা হলো, হুজুর এই যে ফরজ নামাজের পরে আমরা দোয়া করি, এখন কি আমরা জামাতের সাথে যেভাবে প্রতি ওয়াক্তে ইমাম সাহেব হুজুর দোয়া করেন এভাবেই করতে হবে, নাকি আমি একা একাও করতে পারি? এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, আপনি একাও করতে পারেন, আবার সম্মিলিতভাবেও দোয়া করার অবকাশ রয়েছে। তবে এই দোয়াকে অবশ্য কর্তব্য মনে করার কোনো সুযোগ নেই। এই জায়গাটায় আমাদের একটু ধারণা পরিষ্কার রাখতে হবে। অনেকেই মনে করেন যে দোয়া মনে হয় এই নামাজের একটা অংশ। দোয়া কিন্তু নামাজ পরিপূর্ণ হওয়ার অংশ নয়, নামাজের অংশ নয়, নামাজের বাইরের বিষয়। এই দোয়াতে কেউ অংশগ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, এটারও সম্পূর্ণ স্বাধীনতা আছে। আবার দোয়া কেউ সম্মিলিতভাবে শরীক হতেও পারেন, নাও পারেন, সম্পূর্ণ স্বাধীনতা আছে। যেমন জামাতের সাথে করারও স্বাধীনতা আছে, আবার একা একা দোয়া করারও স্বাধীনতা আছে। তবে কেউ যদি এই দোয়াকে আবশ্যক মনে করে যে নামাজ পড়ে দোয়া করতেই হবে, এটা হয়ে যাবে বেদাত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ইস্তিআব আবশ্যকীয়ভাবে এই দোয়াকে কোনো সময় করেন নাই। আমাদের অনেক সময় এটা বিল ইস্তিআব হয়ে যায়, ধারাবাহিক হয়ে যায়, মাঝে মধ্যে মিস করা দরকার, যেন এটা মানুষ আবশ্যক যে নয় এই ধারণাটা যেন মানুষের পরিষ্কার হয়ে যায়। ফরজ নামাজের পরে দোয়া করার কি আছে? হাদিস আছে, এই দোয়া করা যায়। একেবারে এই দোয়াকে নাকচ করা, এই দোয়াকে অস্বীকার করা মানে হলো হাদিসকে অস্বীকার করা, ঠিক কিনা? আমি তো আপনাদেরকে ব্যাখ্যা বুঝিয়েছি। এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের যুগ। এই জন্য আমাদের কিছু বিষয় বয়ান করতে গেলে এগুলো মানুষকে একটু ওয়াজেহ করে বুঝায় দিতে হয়।
পরিষ্কার করে বুঝিয়ে দিতে হয়। কারণ এক দল আছে ফরজ নামাজের পরে মোনাজাত করা বা দোয়া করাটাকে হারাম মনে করে, আছে না নাই? খুব কঠিনভাবে এটাকে হারাম মনে করে বা এটাকে নিষেধ মনে করে। না, এত কঠোরতা ইসলামে নাই। যেহেতু এখানে স্পষ্ট সহিহ হাদিস আছে, তবে সেই হাদিসের ব্যাখ্যা সাপেক্ষে আমাদের আমল করতে হবে। এই দোয়াকে আবশ্যক মনে করা যাবে না, জরুরি মনে করা যাবে না, করতেই হবে এমনটা মনে করা যাবে না। হ্যাঁ, তবে এটা স্বীকার করতে হবে যে ফরজ নামাজের পরের সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। এ সময় কেউ যদি দোয়া করে তাকে আবার নিরুৎসাহিত করা যাবে না, বাধাও দেওয়া যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এক নাম্বার সময় হলো দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে হাত উত্তোলন করে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। আর 2 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জাওফাল লাইলিল আখিরি, মানে রাতের শেষ অংশে। রাতের শেষ অংশে, শেষ রাত্রিতে বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হাত উত্তোলন করেন, সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে, রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি চান, তাহলে বান্দার ওই হাত আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে রাত্রির শেষ প্রহর আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে যোগাযোগ করার সবচেয়ে মোক্ষম সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জাওফাল লাইলিল আখির, রাত্রের শেষ প্রহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রাত্রের শেষ প্রহরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন, সমস্ত সাহাবায়ে কেরাম এবং বুজুর্গানে দিন যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সখ্যতা তৈরি করেছেন, মহাব্বত তৈরি করেছেন, আল্লাহর ওলি হয়েছেন, তারা এই জাওফাল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে আল্লাহর ইবাদত করে রোনাজারি করার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই সময়ে ইবাদত করার মানুষের সংখ্যা খুব কম থাকে, ঠিক কি না? এই সময় আল্লাহকে ডাকার মানুষের সংখ্যা খুব কম। এই জন্য এই সময়টা হলো একটা নিরবিচ্ছিন্ন সময়, নিরিবিলি সময়, যেই সময়টা নেটওয়ার্ক একদম চাঙ্গা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই সময় যদি বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া দেন, আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না।